আজকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমাদের আছেন মন্ত্রী বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উদ্বোধক সৈয়দ মহসিন হাবিব সবুজ, প্রধান উপদেষ্টা বৃদ্ধি পরিচালনা কমিটি, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কালিয়াতি ইউনিট, সহ সম্পাদক কালিয়াতি, প্রতিনিধি জাতীয় ইউনিট আমার বার্তা সহ সাংবাদিকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উপপরিচালক মহোদয় আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা। আমার পক্ষ থেকে আরো অভিনন্দন জানাচ্ছি আমার সামনে আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সকলের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করে রেখেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা। আমরা সবাই আসলে একটা নাম কিন্তু আমাদের কিছু পরিচিত, সেটা হচ্ছে মনে করতে, তাই না? আমরা সবাই নাম শুনেছি, একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং মিলিটারি জেনারেল ছিলেন। ফ্রেঞ্চ বিপ্লবে ওনার একটা বিশেষ ভূমিকা ছিল। উনি সিভিলাইজড এডুকেটেড নেশন। আমরা যদি বাংলা করি সেটার অর্থটা এরকম দাঁড়ায় যে আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি একজন সভ্য এবং শিক্ষিত জাতি করবো। যেমন একটা জাতি করার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে একজন মা। মানে বাবার চেয়েও কিন্তু মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সন্তানকে বড় করার পিছনে বাবার চেয়ে মায়ের সময়টা কিন্তু অনেক বেশি ব্যয় করতে হয়। বাবা কিন্তু আসলে একজন মানে ইনকাম জেনারেটিং পার্সন হিসেবে কাজ করে। বাবার ভূমিকাটা সমাজে বা পরিবারে পরোক্ষ একটা ভূমিকা থাকে, আর মায়ের ভূমিকাটা কিন্তু প্রত্যক্ষভাবে থাকে। সন্তানের সাথে সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট থাকে মায়ের। যেহেতু আমার এখানে অনেক গার্ডিয়ান আছে এবং ম্যাক্সিমাম গার্ডিয়ানই হচ্ছেন মা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার সন্তানরা এখন যে বয়স, তারা যে বয়সটা অতিক্রান্ত করছে বা পার করছে, সে বয়সটা কিন্তু খুবই অল্প বয়স। এবং আপনি যদি সত্যিকার অর্থেই চান আপনার সন্তান একজন সুশিক্ষিত, একজন সামাজিক ব্যক্তি হিসেবে সমাজে ভবিষ্যতে বসবাস করবে এবং তার দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি যদি এই বয়সে তাকে তার নৈতিকতা বলেন বা মূল্যবোধ বলেন বা সামাজিকতা বলেন, এখনই কিন্তু শেখাতে পারবেন। কারণ তার বয়সটা এত বেশি কম যে বয়সে আপনি যা বলবেন সে কিন্তু সেটা অনুকরণ করতে বাধ্য। সে যদি আরেকটু বড় হয়ে যায় তখন কিন্তু তার নিজস্ব একটা চিন্তা চেতনার জগৎ তৈরি হবে। সেই জগতে কিন্তু আপনারা তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ থাকবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে নৈতিকভাবে, সামাজিকভাবে এবং মূল্যবোধ দিয়ে সমাজে বড় করার চেষ্টা করবে। কারণ আমাদের সমাজে অনেক শিক্ষিত সন্তান আছে, শিক্ষিত লোক আছে, কিন্তু মূল্যবোধ সম্পূর্ণ, নৈতিকতা সম্পূর্ণ মানুষ কিন্তু সমাজে খুব কম। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে। মানে আমাদের নিজেদের মধ্যে যে মূল্যবোধ, সামাজিকতা, সেটা ডেভেলপ করতে হবে। কিছু আলোচনা করেছেন, আমাদের অফিসের চার্জ মহোদয় বলেছেন যে সন্তানকে আসলে কখনোই আপনার সন্তান করে একদম এক মিনিট ছেড়ে দেওয়া উচিত না। কারণ আপনি জানেন না আপনার সন্তান কখন কোথায় কিভাবে যাচ্ছে। সেই মা বাবা হিসেবে এটা খুব বড় একটা দায়িত্ব যে আপনার সন্তান সৎসঙ্গে বড় হচ্ছে না অসৎসঙ্গে বড় হচ্ছে। আপনি কিন্তু একটা সময় পরে আপনার সন্তানকে আর কন্ট্রোল করতে পারবেন না, সে কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। সো আমার কিন্তু অনুরোধ থাকবে আপনার বন্ধুদের মধ্যে রাখবেন, তাকে সবসময় আপনি এই ধরনের বিষয়টা সেটা করে দেবেন। আইন প্রয়োগ করে যদি সমাজে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করতে হয়, তাহলে এটা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই বৃত্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এবং আমাদের এই 11টা স্কুলের অ্যাপ্রক্সিমেটলি 75 জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের বা বৃত্তি প্রদান শিক্ষিত, সুশিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষিত হলে একজন মানুষ সুশিক্ষা গ্রহণ করতে পারে না। তোমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। মানবিকতা, বিভিন্ন ধরনের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে দেখা যায় যে আমাদের সমাজে আমরা যখন ছোট ছিলাম
এগুলা বড়দের সামনে যাইতে ভয় পায় না। যাই হোক, এখন এমন একটা পরিবেশ হয়েছে, কোথাও কোথাও দেখা যায় যে বড়দেরকে সম্মান করা হয় না, শিক্ষকদের সম্মান নেই, দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান নাই। তারপরে সমাজে আসতে হবে, সুশিক্ষা গ্রহণ করে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তো বেশি বক্তব্য রাখবো না, আমার সময় নেই, মহোদয় যাবেন। তো তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। কথা অনেক হয়, শুধু যাতে নিজের জীবন সহ নিজের সমাজ এবং বাংলাদেশের জন্য কিছু করতে পারো, এই লক্ষ্য নিয়ে তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়া, ভবিষ্যতে বিভিন্ন জায়গায় আরো প্রতিষ্ঠিত হওয়া, সুনাম অর্জন করবা, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে যাওয়া, এটাই আমি কামনা করছি। আর অভিভাবক আছেন এখানে অনেক, যারাই আছেন, আমার পক্ষ থেকে কালিয়াতিবাসীর যে কয়জনে শুনছেন বা আমার মেসেজটা এইটাই যে আপনাদের এই কর্মরত শিশুদেরকে কখনো সন্ধ্যার পরে রাস্তাঘাটে দিয়ে না। প্রত্যেকটা সন্তানের বাবা মা আছে, অভিভাবক আছে, এক্সেপ্ট দুই একজন বিচ্ছিন্ন ব্যতীত। এই সন্তানরা আজকে আমার কাছে আসে, মা বাবারা আসেন, আমার ছেলেকে আমি মানুষ করতে পারছি না, সে মাদকাসক্ত। কেন? আপনার প্রথম থেকে যদি তার প্রতি কেয়ার করতেন, তাকে শাসন করতেন, আজকে এই মাদক কেনাবেচা শুধু বিনীত। এখানে যে আপনারা যে 100-150 লোক আছে, এটা ঠিক হবে না, একদম হবে না, এটা দিবেন না। হয়তো বলবেন যে এই প্রয়োজন, সে এই প্রয়োজন না। আমরা আগে অনেক জ্ঞানী গুণী, অনেক দেশকে রক্ষা করতে হলে আপনাদের সন্তানকে আপনাদেরকে পরিচর্যা করে গড়ে তুলতে হবে। অ্যান্ড্রয়েড ফোন দেবেন না, সন্ধ্যার পরে মাস তাকে একটা বাইরে ছেড়ে দিতে হবে, ইন্টারনেটের লেখাপড়া কেন দিতে হবে? এটা একটা মরণ। আপনি দিচ্ছেন এই টকবুকের রক্ত, তারা এমনভাবে এই গাড়ির ঘোড়া চালায়, এইটা বিপরীত দরকার। তো অনেক কথা ছিল, শুধু এইটুকু ছোট ছোট করে কথাগুলো আপনারা মেনে চলতে থাকেন, সমাজে বলতে হবে। বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ করেন, এই যে এরকম বাচ্চাদেরকে টপ লেভেলে নিয়ে আসেন। এখানে একদিন সে এসপি, ডিসি, প্রধানমন্ত্রী অনেক কিছু হয়ে যাবে। তার ভিতর কি আছে বলা যায় না, শুধু চেষ্টা করতে দিয়ে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। দায়িত্বরা সর্বদা করব তাদের সেবা। সম্মানিত সুধী মণ্ডলী।